আসসালামু আলাইকুম। আমি সুমন আছি আপনাদের সাথে, আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে দেখাবো সার্ভিং বইয়ের, যারা 4th সেমিস্টারে পড়াশোনা করেন, সার্ভিং 2 বইটা পড়াশোনা করেন, তাদের জন্য স্পেশালি এই ক্লাসটা নেওয়া হচ্ছে। তো আমরা করা হচ্ছে 154তম পেজের হকসারের যে বইটা ফলো করি আমরা, সেটা 154তম পেজের সূত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটা অধ্যায় হচ্ছে আপনাদের কন্ট্যুরিংয়ের ম্যাথগুলা। সো কন্ট্যুরিংয়ের ম্যাথগুলা সূত্রর আগে নিয়ে আলোচনা করব। দেখেন আপনারা, দেখাচ্ছি। কন্ট্যুরিং এর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব হচ্ছে সূত্রগুলো নিয়ে, তারপর হচ্ছে পার্ট বাই পার্ট। এখানে 4টা নিয়মের ম্যাথ আছে, 4টা আমরা ম্যাথ দেবো ইনশাল্লাহ, 4টা ক্লাস দেবো, অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা সূত্র নিয়ে আলোচনা করি। এতে 3টে সূত্র আছে, আরেকটা হচ্ছে অন্য সিস্টেমে একটা ম্যাথ আছে, তো সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। সো এখানে যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে ট্রাপিজয়েডালের সূত্র বা নিয়ম যেটা বলি আমরা, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আমরা জেনে নেব। তো এখানে হচ্ছে বি হচ্ছে আয়তন, সবসময় আমরা ধারণের ক্ষমতা বের করবো, ধারণের ক্ষমতা বের করবো। সো অ্যাকচুয়ালি আমি ফোনে দেখছি, তো ফোনে দেখে দেখে পড়াচ্ছি, এই জন্য হচ্ছে আমার হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, বি সমস্যা মানে বি হচ্ছে আয়তন, আর ডি হচ্ছে দূরত্ব, অর্থাৎ একটা ব্যবধান, মানে ব্যবধান কিসের ব্যবধান আমি সেটা আমি আপনার দেখাবো। তারপর হচ্ছে A1 হচ্ছে ক্ষেত্রফল, A2 AN তাও ক্ষেত্রফল, A1 হচ্ছে প্রথম ক্ষেত্রফল, AN হচ্ছে সর্বশেষ ক্ষেত্রফল। সো এটা হচ্ছে একটা সূত্র, এটা আমরা জাস্ট মুখস্থ করে নেব। তারপর হচ্ছে ফিজম-ডায়ালের সূত্র বা নিয়ম, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যারা সিভিলে পড়েন তারা অবশ্যই এই সূত্রটা জানতে হবে, মানতে হবে, ওকে, এই সুদস্থ থাকতে হবে। তো এই সূত্রটা হচ্ছে কি, বি সমান সমান D/3, তারপর হচ্ছে A1, তারপর হচ্ছে প্লাস AN, অর্থাৎ সর্বোচ্চ লাস্টের এনটা, তাহলে A1 প্লাস AN মানে কি, যদি 1 থেকে 10 পর্যন্ত থাকে তাহলে প্রথম হবে 1, তারপর হচ্ছে 10, ঠিক আছে। তারপর প্লাস 4 জোড়ের সংখ্যা, অর্থাৎ এগুলো জোড় হবে সবগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস 2 বিজোড়, ঠিক আছে। একটা জিনিস চিন্তা করতে হবে, ফিজম-ডায়ালের সূত্র যখন ইউজ করবো তখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে, তখন হচ্ছে আমাদের সংখ্যাগুলা, মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো হচ্ছে, যেমন ক্ষেত্রফলগুলা, এগুলো হচ্ছে আপনাদের হবে হচ্ছে বিজোড় থাকতে হবে, যদি জোড় থাকে তাহলে হবে না, সেটা খেয়াল রাখতে হবে। সো আমরা এখানে জানি ডি হচ্ছে ব্যবধান, কিসের ব্যবধান, কন্ট্যুরিং এর ব্যবধান, সেটা মনে রাখতে হবে। সো এখানে আরেকটা সূত্র হচ্ছে কোণ সূত্র হচ্ছে কি, যেমন বি সমান সমান D/3, তারপর হচ্ছে A1 প্লাস A2 প্লাস রুট A1 A2, অর্থাৎ এখানে এই সূত্রটা তখনই ইউজ করা যায় যখন হচ্ছে আপনাদের দুইটা মান থাকে, অর্থাৎ দুইটা স্টাফ পার্ট বা দুইটা কন্ট্যুরিং এর মান থাকে, তখন হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো আশা করি সূত্রটা বুঝতে পারছেন। তাহলে এই সূত্রগুলোর ম্যাথগুলো কেমন হবে সেটাই এখন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন, এখানে হচ্ছে বলছে যে একটি জলধারা কন্ট্যুরিং এর মানচিত্র হচ্ছে 1:400 স্কেলে অঙ্কিত। এতে RL হচ্ছে 45, 55, তারপর হচ্ছে 65 RL, ঠিক আছে। কন্ট্যুরিং এর রেখার ক্ষেত্রে এলাকার ক্ষেত্রফল হচ্ছে যথাক্রমে এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। হলে জল ধারণের ক্ষমতা কত, সেটাই আমরা এখন বের করব। সো একটা জিনিস খেয়াল করতে হবে, যদি 1:400 বা এরকমভাবে দেওয়া থাকে, ইস্টু আকারে দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে যে ইস্টু থাকবে 1-এর সাথে যে ইস্টুটা থাকবে এটাকে আমরা গুণ করতে হবে, অর্থাৎ 2বার করে গুণ করতে হবে, যেমন 1বার 2বার এরকমভাবে গুণ করতে হবে। গুণ করার পর যেটা আসবে এটাকে আমাদের আবার হচ্ছে কি মিটার স্কোয়ারে নিতে হবে। যেমন দেখেন এখানে হচ্ছে কি 400 × 400 বর্গ সেন্টিমিটার আছে, তাহলে এটাকে মিটার নিতে হলে আমাদের 100 স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। সো 100 স্কোয়ার দিয়ে ভাগ দিলে তাহলে রেজাল্টটা আসে হচ্ছে 16। তো আপনারা জানেন কিনা জানি না, ইউনিট ভালোভাবে জানতে হবে, আর যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের ইউনিট সম্পর্কে একটা ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই দেখে নিতে পারেন। তারপর হচ্ছে দেখেন আমাদের ক্ষেত্রফলগুলো যেটা, এটা হচ্ছে 2.5 বর্গ সেন্টিমিটার। সো এটার সাথে আমাদের 16 বর্গ মিটার সবসময় গুণ দিতে হবে। সো এটা আমরা গুণ দিলাম, রেজাল্ট হচ্ছে 40 বর্গ মিটার। সেম আবার 3.5 × 16, তাহলে রেজাল্ট আছে 56 বর্গ মিটার।
আবার এখানে আছে 5, সো 5 ইন্টু 16 তাহলে আছে 80 বর্গ মিটার। সো এখন হচ্ছে আমাদের এই জিনিসটা বোঝানো শেষ। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফার নির্ধারণের ক্ষমতা ট্রাপিজয়েডালের সূত্র অনুযায়ী। তো ট্রাপিজয়েডালের সূত্রটা আমরা জানি কি, আমরা জানি যে ডি এর মান ব্যবধান বলছে এখানে কি বলছে দেখেন, ব্যবধানটা কোথা থেকে আসলে, ডি এর মান কোথা থেকে আসলো দেখেন, এখানে বলছে যে আর এল 45, তারপর হচ্ছে 55, তারপর হচ্ছে 65, তাহলে এখানে থেকে কি পাই আমরা 10 ব্যবধান পাই, এই জন্য ডি এর মান হচ্ছে কি 10। তারপর ব্র্যাকেটের পর তারপর আমরা বলছিলাম যে সূত্রের মধ্যে যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা, তাহলে প্রথমটা হচ্ছে 40, এই জন্য 40 বসিয়ে, লাস্টেরটা হচ্ছে কত 80, এই জন্য 80/2। তারপর প্লাস দিলাম, দিলে মাঝখানে জাস্ট এটা আছে এই জন্য এটা বসাই দিলাম 56। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে 1160 ঘনমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ফিজেন্ডালের সূত্র নিয়ম। তারপর যদি আমরা এটা হচ্ছে ট্রাপিজয়েডালের সূত্র। তো ফিজেন্ডালের সূত্র নিয়মটা কি, সেম আমরা এরকমই। তো দেখেন এখানে হচ্ছে বি সমান এখানে হচ্ছে 10 কেন হবে, এই সেই ব্যবধানের জন্য 10 হবে। তো সূত্র হচ্ছে 3, তাহলে হচ্ছে ব্র্যাকেট দিলাম ইন্টু আর কি যেটাকে বলি। তারপর হচ্ছে আমাদের সূত্রতে বলা হচ্ছে প্রথমটা আর লাস্টেরটা, প্রথমটা হচ্ছে 40 আর লাস্টেরটা হচ্ছে কত 80, তো 40 আর 80 বসাইলাম। তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 4 ইন্টু যত যোগ ফলেরগুলো আছে, যেমন যোগ, যেমন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এগুলো বিজোড়, তো এটা যোগ, আর এগুলো আমাদের প্রথমে নিয়ে নিছি, এটা নেওয়া হয় নাই, সো এই জন্য হচ্ছে 4 ইন্টু এত। তো এখানে প্রশ্ন হতে বলে ভাইয়া আমাদের প্রশ্ন সূত্রের মধ্যে দেখাইছিলাম যে 2 বিজোড় হবে, আসলে তখনই বিজোড় হবে যখন থাকে, যেহেতু এখানে নাই সেক্ষেত্রে কোথাও বিজোড় হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা সরাসরি এভাবে হয়ে যাব। কোণের ক্ষেত্রে সূত্র যদি কোণ নিয়ম থাকে তাহলে কি হবে, সেম এখানে আসলে সিস্টেমটা আগের মতোই। সো আমরা জানি হচ্ছে পার্থক্য কত 10, এর জন্য 1/3 10 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ডি এর মানটা বসাইছি। তারপর হচ্ছে দেখো এখন আছে হচ্ছে প্রথম আর দ্বিতীয়, তো প্রথমটা হচ্ছে 40 আর দ্বিতীয়টা হচ্ছে 56, সো আমরা 40 বসাইলাম, তারপর হচ্ছে 56 বসাইলাম। আমরা জানি যে a1 + a2, তারপর হচ্ছে √a1 a2, সো এই সেম সিস্টেমে বসাই দিচ্ছি। a2 মান হচ্ছে 40 আর a1 হচ্ছে 40 আর a2 হচ্ছে তোমার 56 বসাইলাম, তারপর প্লাসে প্লাস আবার √a1 a2 মানটা বসাই দিলাম, তাহলে রেজাল্টটা আসলো 47776 ঘনমিটার। তারপর দেখো যেটা এটা হচ্ছে b1 হচ্ছে কত 10/3, ঠিক আছে। তারপর আবার সেম 56 কেন আসবে, এই যে বলছিলাম যে এখান থেকে দুইটা শেষ হচ্ছে, কিন্তু এখানের কাজটা করতে হলে এটার উপর এটা লাগবে, সো সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা a1 ধরবো, আবার এটা হচ্ছে a2, সো a1 56, a2 হচ্ছে 80, রুট আবার a1 a2 বসাইলাম, তাহলে দুটোটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট হচ্ছে 676.44 ঘনমিটার। তারপর হচ্ছে কাজ হচ্ছে আমাদের b1 b2 যোগ করে দিলে তাহলে এটা b2 হবে, এটা 1 না 2 হবে, তাহলে যোগ করে দিলে রেজাল্টটা হচ্ছে 11542 ঘনমিটার। এখানে বলা হয়েছে যে উল্লিখিত 3টি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়মে সমাধান করা যায়। তো আমি মনে করি যে সবচেয়ে বেটার অপশন হচ্ছে ফিজেন্ডালের সূত্র সাহায্য করবেন, সো এটার মান খুব ভালো আসে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। সো আশা করি কন্ট্রোলিংয়ের আর 2টা নিয়মের ম্যাথ আছে, 2টা না সরি জাস্ট আরেকটা নিয়মের জাস্ট একটা ম্যাথ করাবো, আর হচ্ছে আপনাদের আরেকটা নতুন নিয়মের ম্যাথ যেটা আছে ওইটা করে দেবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা প্রেস করে দিন।